হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, পেপার কোন দেশে আবিষ্কার হয়েছিল? অপশান আছে দেখো, চীন, গ্রিস, পাকিস্তান, ভারত। অর্থাৎ আমরা কিন্তু বর্তমান যুগে পেপার প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। পেপারের বিভিন্ন ধরনের খাতা হয়, ছোট থেকে বড় থেকে শুরু করে পেপার, খবরের কাগজে পেপার লাগে, বিভিন্ন জায়গায় পেপারের কাপ থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু পেপার দিয়ে তৈরি হয়। তাহলে সেই পেপার সর্বপ্রথম কোন দেশে আবিষ্কার হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ চীন দেশেই কিন্তু সর্বপ্রথম পেপার বা কাগজের আবিষ্কার হয়েছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বে সবচেয়ে বেশি খাওয়া সবজি কোনটি? অপশান আছে দেখো, বেগুন, আলু, টমেটো, কপি। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন সময়ে খেয়ে থাকি। বিশেষ করে শীতের সময়ে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, অনেক ধরনের সবজি পাওয়া যায়। গ্রীষ্মকালে তুলনামূলকভাবে একটু কম, কিন্তু এখন সব ধরনের সবজি সব সময় পাওয়া যায়। সবজি বা ভেজিটেবলস খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তাহলে বিশ্বে সবচেয়ে বেশি খাওয়া সবজি কোনটি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আলু। অর্থাৎ বিশ্বে সবচেয়ে বেশি খাওয়া সবজি হলো আলু। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন গাছে আমরা চড়তে পারি না? অপশান আছে দেখো, নিম, আম, কলা, জাম। অর্থাৎ বিভিন্ন গাছে কিন্তু মানুষরা চড়ে তার ডালপালা কাটে বা বিভিন্ন ধরনের ফল পেড়ে থাকে, এমনকি নিচ থেকেও অনেকে আবার পেড়ে থাকে। কিন্তু এমন কি কোনো গাছ রয়েছে যে গাছে আমরা কখনোই চড়তে পারি না বা চড়া সম্ভব নয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কলা। অর্থাৎ কলা গাছ এমন একটি গাছ যে গাছে কিন্তু আমরা কখনোই চড়তে পারি না বা চড়া সম্ভব নয়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, ইঁদুর একদিনে কত ঘন্টা ঘুমায়? অপশান আছে দেখো, 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা। অর্থাৎ আমরা জানি যে কোনো প্রাণী থেকে, মানুষ থেকে শুরু করে যে কোনো ধরনের জীব, তাকে কিন্তু সারাদিনে কিছুক্ষণের জন্য হলেও ঘুমাতে হয়। কারণ ঘুমানোর পরে আবার সে কাজের এনার্জি পায় বা শক্তি পাওয়া যায়। সেরকম খুবই ছোট্ট প্রাণী ইঁদুর, ইঁদুর একদিনে কত ঘন্টা ঘুমিয়ে থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 2 ঘন্টা। অর্থাৎ একটি ইঁদুর একদিনে কিন্তু 2 ঘন্টা পর্যন্ত ঘুমায় বা ঘুমিয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, ফ্লিপকার্ট কোন দেশের কোম্পানি? অপশান আছে দেখো, ভারত, আমেরিকা, শ্রীলঙ্কা, চীন। অর্থাৎ বর্তমান যুগে কিন্তু কেনা বেচা আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা কিনে থাকি বা শপিং করে থাকি। তার ফলে কি হয়, আমাদেরকে কোথাও কিন্তু যেতে হয় না, স্মার্টফোনের সাহায্যেই
আমরা কিনি। তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। তার মধ্যে একটি খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কোম্পানি হলো ফ্লিপকার্ট। তাহলে সেই ফ্লিপকার্ট কোন দেশের কোম্পানি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত, অর্থাৎ ফ্লিপকার্ট ভারতের কোম্পানি। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কাক কোন দেশের জাতীয় পশু? অপশান আছে দেখো, জাপান, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। অর্থাৎ আমরা বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন ধরনের জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় গান, জাতীয় খাবার বিভিন্ন দেশের আলাদা আলাদা রয়েছে। তাহলে সেরকম কাক কোন দেশের জাতীয় পশু সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভুটান, অর্থাৎ ভুটান দেশের জাতীয় পশুর নাম কিন্তু কাক। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের জাতীয় নদীর নাম কি? অপশান আছে দেখো, গঙ্গা, যমুনা, গোদাবরী, ঝিলিম। অর্থাৎ আমরা জানি ভারতে কিন্তু বিভিন্ন নদী রয়েছে এবং সেগুলোর নামও আমাদের অনেকে আমরা ভূগোলে বা আরও অনেক জায়গায় কিন্তু পড়ে থাকি এবং মানচিত্র দেখে থাকি। তাহলে ভারতের জাতীয় নদীর নাম কি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।